শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি চা। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমি একটা সমস্যায় পড়ছি, সেটাই তোমাগুলোকে শেয়ার করতেছি। মানুষ রোগা হওয়ার লেগা ডায়েট করে, খাওয়া কম করে, জিমে যায়। আর আমি ভাবতেছি অনেক দিন থেকে রোগা হুম, একটা জামাও হয় না টাইট। তো এ কি আবার কত কারিগরে দিয়ে বানাইতে দিন, একটা তো দোকানে গিয়ে পছন্দ হয় কিন্তু কিনতে পারি না, জামা টামা আর কিছু হয় না শরীরে। তো তার লেগে ভাবতেছি একটু রোগা হওয়ার চেষ্টা করতেছি। তো সবাই রোগা হয় জিম করে, ডায়েট করে। আর আমি ভাবি সকাল থেকে সারাদিন শুধু ভাবি যে কী খাইলে রোগা হো, কী খাইলে রোগা হো। এই গরমে সবাই শুধু গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করে না রে, এই গরমে ভাত তো দেখতে ইচ্ছা করে না রে। আমার কেন ওরম ইচ্ছা হয় না? আমার তো খুব খাইতে ইচ্ছা করে। আমি এইটাই ভাবি, আমারও একটুখানি ইচ্ছা হইতো না? সেইটা তো না। তো ভাবলাম যেমন মানুষ নাকি খুব চা খাইলে আর খাইতে ইচ্ছা করে না, এইবার তো আমি ভাবলাম এইবার থেকে তাইলে আমি চা খামো। আমি কিন্তু কোনো দিনও চা খাইতাম না, তা এইবার থেকে চা খাওয়ার অভ্যাস করছি। চা খাওয়ার অভ্যাস করে একটু একটু বুঝতে পারতাছি যে না, চা খাওয়াটাই আমার কাজে লাগাতে হইবে, একটু একটু উপকার পাইছি। তো যেমন আমার শাশুড়ি সারাদিন চা দাও, সারাদিন খাইবে, ভাত খাইবে এইটুকু। আমার বোন সারাদিন চা দাও, চা খাইবে, ভাত খাইবে এইটুকু। ওগো নাকি ভাত খাইতে ইচ্ছা করে না। তার লেগে আমি ভাবলাম আমিও তাহলে চা খাওয়া ধরি। এই দেখো চা নিয়ে বয়া পড়ছি। আমি তো আবার দুধ খাই না, তার জন্য রচাই খাই। দুধ চা খাইতে পারব না, কিন্তু রচাই খাই। আগে ভালো লাগতো না, হান্ডে খাইতে খাইতে না ঠিকঠাকই লাগতেছে এই গরমে চা। তো খাইতেছি, একটু উপকারটা কি পাইছি, চা খাইলে আমার শাশুড়ি কইবে ভাত খাইতে ইচ্ছা করে না, কিন্তু আমার এখনও ইচ্ছা করে ভাত তরকারি খাইতে। কিন্তু তরকারি খাইতে গিয়া না আমি না কোনো টেস্ট পাইতাছি না কয়দিন থেকে, কেন কি জানি শুধু ঝাল টেস্ট পাই। মনে হয় চা গরম গরম খাইছি, জিপ মিপ পুইরা গেছে মনে হয় এগুলি এতদিন থেকে। এত সকাল হলে এক জগ করে চা করে রায়, সারাদিন চা খাই। তো জিপ মিপ মনে হয় পুইরা গেছে, না এগুলি পুইরা গেছে। এখন তো এই খাইতে পারতাছি কিন্তু টেস্ট পাইতাছি না। তখন ভাবলাম এই টেস্ট না পাইতে না পাইতে তাইলে কম কম খামো, তাইলে এইবার যদি আমি কম খাইয়া রোগা হই। আর দেখো চোখ মুখগুলি ফুইল্লা গেছে শুয়া থাইক্কা থাইক্কা। শুয়া থাইক্কা কি রোগা হমু? তোমাকে কি মনে হয় কমেন্ট করে জানাইও তো। সারা দুপুর তো শুয়াই থাকি, আর এই চা খাই আর শুয়ে থাকি। খাবার খাইতে যাই, খাই একটু, কিন্তু কিচ্ছু করার নাই। জিভে এখন অল্প অল্প টেস্ট পাইতেছি, ভবিষ্যতে আমি ভাত একদম অল্প করে দেবো। আর রোগা হইতেই হবে আমারে। তো ঠিক আছে, চা খাইতে খাইতে ভাবলাম কথাটা তোমাগুলোকে শেয়ার করি। তোমরা যদি কেউ রোগা হইতে চাও আমার মতো চা খাওয়া ধরো। চা সারাদিন রাত চা খাও আর গরম গরম খাইবা, মুখটুক পুড়ে যাবে। আর অল্প অল্প করে খাবার খাইবা, খাবারের টেস্ট পাইবা না। এইটাই হয়েছে। আর এটা কী কথা কইতে গেছিলাম ভুলে গেছি, আবার যখন মনে পড়বে তখন আবার কমু। ঠিক আছে, তো লাস্টে এই রোগা হইতে গিয়া আমি না চা খোর হয়ে যাই। মনে মনে সেইটাই ভাবতেছি, আমি মনে হয় ভবিষ্যতে চা খড়ি হমো। তো ঠিক আছে, তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। আমি যে টিপসটা দিলাম যে চা খাইলে রোগা হমো হইতেই হইবে, এটা কেমন লাগলো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকে আমার এরম দেখতেছো আমি খাই 1 মাস চা, 1 মাস পরে আবার আমি দেখো রোগা যদি না হয়েছি চ্যালেঞ্জ। ঠিক আছে, তো বাই, সবাই ভালো থেকো।